الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। যে জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন একমাত্র আখিরাতের জন্য, আখিরাতের কর্মের জন্য, আখিরাতের ফল পাওয়ার জন্য। এখানে যে ব্যক্তি নাকি কষ্ট করে যদি নাকি জীবনটা কাটাই নিতে পারে, আল্লাহ পাকের হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক যে ব্যক্তি জীবন যাপন করতে পারবে, তো ময়দানে মাশারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত রেখে দিয়েছেন। যে জান্নাতের মধ্যে তার কোনো কষ্ট নাই, কার কোনো পেরেশানি নাই। বেহেশত আযাকে আযারে নাবাসন, বেহেশত আযাকে আযারে নাবাসন, কাছে রাবা কাছে কারে নাবাসন। যে দুনিয়ার জিন্দেগির যে ব্যক্তি কষ্ট ক্লেশ করিয়া দুঃখ বেদনার মাধ্যমে যে ব্যক্তি নাকি আল্লাহ পাকের হুকুমের উপর চলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলবে, তো ময়দানে মাশারে যেদিন জান্নাত আর জাহান্নাম ছাড়া কোনো কিছুই থাকবে না। অত সুখের মালিক, দুঃখের মালিক, কিন্তু সুখের মালিক হলো একমাত্র জান্নাত, দুঃখের জায়গা হলো একমাত্র জাহান্নাম। যে ব্যক্তি দুনিয়ার কষ্ট ক্লেশকে স্বীকার করিয়া যে ব্যক্তি দুনিয়া থেকে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মতন দৌলত রেখে দিয়েছেন। এই জন্য আমাকে আপনাকে এই দুনিয়ার জীবনটাকে কাজে লাগাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে মাহে রমজান মাস দিয়েছে, এই রমজান মাস যে ব্যক্তি রমজান মাসের মতো বাবাকে 11টা মাসে এইভাবে খরচ করবে, সেই মানুষের প্রতি সহনশীলতা, মানুষের প্রতি ধরত, ইবাদত বন্দেগীর প্রতি একটু আগানো, এইভাবে যদি 11টা মাসও যদি এইভাবে যদি কাটাইয়া নেয়, তাহলে সে তার জীবনটা সুন্দর সুখময় জীবন হবে। এই জন্য মাহে রমজান মাস আমাকে আপনাকে শিক্ষা দিয়েছে, তুমি ভোর রাত্রে তাহাজ্জুদ পড়ো, সারা জীবন তাহাজ্জুদ পড়ার জন্য অভ্যস্ত হও। তুমি মাহে রমজান মাসে রোজা রাখো, প্রত্যেক মাসে কিছু কিছু রোজা রাখো। কমপক্ষে আইয়ামে বীজের রোজা, কিসের রোজা? আইয়ামে বীজের রোজা। এই মাসে বাড়তি 6টা রোজা আছে। কয়টা রোজা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ستا من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام। যে ব্যক্তি মাহে রমজান মাসে রোজা রাখার পরে দিয়া শাওয়াল মাসে যে ব্যক্তি বাড়তি 6টা রোজা রাখবে, কয়টা রোজা? 6টা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন পুরা বছর রোজা রাখলে যে পরিমাণ সব, ওই পরিমাণ সব তার আমলনামায় আল্লাহ পাক দান করবেন। সম্পদ, সময় সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমার আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। মাহে রমজান মাস এক একটি মুহূর্ত, এক একটি সেকেন্ড, এক এক ঘন্টা, এক এক দিন অনেক মূল্যবান সময়, অনেক দামি সময়। এই জন্য এই সময়টাকে যেভাবে আমরা মূল্যায়ন করছি, বাবাকে 11 মাস আমাদেরকে এভাবে মূল্যায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জীবন দিয়েছেন, এই জীবন সামান্য সময়। এই উম্মতের হায়াত একেবারেই কম, 60 থেকে 70 বছর, কাহারও কম কাহারও বেশ, এর মাঝামাঝি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য অনেক নেক সব বেশি পাওয়ার জন্য বিশেষ কিছু দিন, বিশেষ কিছু রাত্র, বিশেষ কিছু মাস এই উম্মতের জন্য নির্বাচিত করছেন। তার মাঝে আমরা একটা রমজান মাস, যেটা আমরা আমাদের মাঝে অতিবাহিত হয়ে গেছে, এটা এই উম্মতের জন্য একটা বিশেষ বড় নিয়ামত। এই জীবন, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সামান্য সময়ের জন্য, সামান্য অল্প সময়ের জন্য আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। হিয়াদ দুনিয়া আকাল্লু মিনাল কলিলিন, হিয়াদ দুনিয়া আকাল্লু মিনাল কলিলিন وعاشقها أذل من الظليل।
यूं तो दुनिया देखने में किस कदर खुश रंगे थी, ये तो दुनिया देखने में किस कदर खुश रंगे थी, कब्र में जाती ही दुनिया की हकीकत खुल गई। ख्वाब था जो कुछ देखा, जो सुना अफसाना था। যে দুনিয়ার জীবনটা আমি আর আপনি পাইছি সামান্য সময়, অল্প সময়। এই দুনিয়ার চাকচিক্য, এই দুনিয়ার রং তামাশা, এই দুনিয়ার লাবণ্যতা, এটা সামান্য সময়। দুনিয়া ধোঁকা, দুনিয়া প্রতারক। আমি আর আপনি যখন নাকি কবরের দিকে যখন পা দিব, তখন আমরা বুঝবো এই দুনিয়াতে একদম ধোঁকা। একটা খাবের মতন। কিসের মতন? এটা খাবের মতন। খাবে মানুষ কত কিছুই না দেখে, অনেক কিছু মানুষ অনুভব করে। মানুষ খাবের মধ্যে আকাশে উড়ে, হ্যাঁ, 10 তলা বিল্ডিং বানাইতেছে, মেম্বার হয়ে যেতেছে, মন্ত্রী হয়ে যেতেছে, সব কিছু হয়ে যেতেছে, সব জিনিসের মালিক হয়ে যেতেছে। দেখা যায় ঘুমের থেকে উঠি দেখতেছে দেবতা খেতা কি করতেছে, চাবাইতেছে। কিন্তু খাবে তো অনেক কিছু দেখে, আমি এই হয়ে সেই হয়ে, এন হয়ে তেন হয়ে। এই জন্য দুনিয়াটা একটা স্বপ্ন স্বরূপ, এটা খাব। রব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইবু ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। রব্বুল আলামিন ইরশাদ করে, এই দুনিয়ার জিন্দেগিটা যেটা আছে, এই দুনিয়ার জীবনটা হলো একটা খেল তামাশার জিন্দেগি। প্রকৃত জিন্দেগি, আসল জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি। এই জন্য এই দুনিয়ার জীবনটাকে খেল তামাশার সাথে তুলনা করা হয়েছে। যেরকম খেলাধুলা, কৌতুক যেগুলো আছে, এগুলো একটা ধোঁকার মতন। কিসের মতন? একটা ধোঁকার মতন। ছোট বাচ্চারা খেলাধুলা করে, সে মালা ঠোলা খেলে, মাটিকে জোলাবাদ বানায়। এরকমভাবে কচু গাছ যেটা আছে ওটাকে সে গরুর গোস্ত বানায়, এলিসের ডান্ডারে খাসির গোস্ত বানায়। এইভাবে সে নানান পাক, নানান খেলনা সে করতে থাকে। সর্বশেষে আইয়ুম গাইয়ুম খাই, এগুলার কি করি এলা মুখের মধ্যে দিয়ে আর আইয়ুম গাইয়ুম, বস খানা হয়ে গেছে। যেরকম এই দুনিয়ার খেল তামাশা, কৌতুক, এগুলোর কোনো অস্তিত্ব নাই, এগুলো অস্তিত্বহীন। তদ্রূপ দুনিয়ার জীবনটা এমন জীবন, আমরা মনে করি আমরা দুনিয়াতে অনেক জিনিস আমরা স্বপ্ন দেখি, অনেক জিনিস খাওয়াবে দেখি, যে আমি এমন হব, আমি তেমন হব, আমি এমন করব, আমি তেমন করব, আমি 10 তলা বিল্ডিং বানাবো, আমি আকাশে উড়ব, আমি অত্র এলাকার মেম্বার হব, চেয়ারম্যান হব, মন্ত্রী হব। অনেক জিনিস স্বপ্নে দেখা যায়। কিন্তু এই স্বপ্ন এক সময় আমার আপনার জন্য, যখনই আমার আপনার মৃত্যু যখন আসবে, যখনই আমার আপনার কাছে মালাকুল মউত যখনই চলে আসবে, তখনই আমরা বুঝবো এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকার জিন্দেগি। তো রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাকে আপনাকে কি জন্য পাঠাইছেন? আখিরাতের কর্মের জন্য। قال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال عليه الصلاة والسلام।
রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আখিরাতের কিছু কর্ম করার জন্য, কিছু কামাই রোজগার করার জন্য। এই দুনিয়া আমার আপনার জন্য পরদেশ। এখানে যদি ভালো কর্ম করতে পারি, ভালো কামাই যদি করতে পারি, নিজের বাসগৃহ, নিজের আসল বাড়ি, নিজের আসল স্থান যেটা জান্নাত, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। কুল্লা হাবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে অল্প সময়ের জন্য, কিছু সময়ের জন্য দুনিয়াতে আমাকে আপনাকে পাঠাইছেন। কিসের জন্য পাঠাইছেন? একমাত্র হেদায়েত, একমাত্র দ্বীন, আল্লাহ পাক হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে চলার জন্য। যারা নাকি অল্প সময়ের জিন্দেগিতে যারা নাকি আল্লাহ পাকের হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মোতাবেক জীবন যাপন করবে, রব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানিও নাই। তাহলে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আখিরাতের কর্মের জন্য দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন। আখিরাতের কোনো কর্ম নাই। মৃত্যুর পরে কবরের জিন্দেগিতে কোনো ইবাদত বন্দেগী, সেখানে কোনো ইবাদত বন্দেগী চলবে না। ইবাদত বন্দেগী করলেও সেখানে কোনো ফলাফল নাই। বনে ইসরায়েলের যুগে এক ভদ্রলোক পথ দিয়ে হাঁটতেছে, যাইতে পথের মধ্যে একটা গর্ত দেখতেছে। ওই গর্তের মধ্যে হঠাৎ করে তার চোখ পড়ে গেল। এখন ওই গর্তের মধ্যে দেখতেছে একজন আল্লাহর বান্দা ওইখানে দাঁড়ায় দাঁড়িয়ে নামাজ পড়তেছে। কি পড়তেছে? নামাজ পড়তেছে। এখন সে ভালো করে দেখতেছে, যখন নাকি ওই আল্লাহর বান্দা যখন নাকি নামাজের সালাম ফিরেছে, সালাম ফিরানোর পরে দিয়া বলতেছে যে তুমি এখানে কিভাবে ঢুকলে? সবাই যেভাবে ঢুকে আমিও সেভাবে ঢুকছি, সবাই যেভাবে আসে আমিও সেভাবে আসি। তার মানে কি তুমি কি মুর্দা না জিন্দা? আমি মুর্দা যেভাবে আসি সেভাবে আসি। মানুষ যখন মৃত্যুবরণ করার পরে সকলে তাকে গায়ে গোসল ধোয়াইয়া এরকম ভাবে খাটে উঠাইয়া তাকে জানাজা দিয়া এরকম কবরস্থ করে দেয়। আমি এভাবে আসছি, ভিন্ন কোনো কায়দায় আসিনি। এখন তিনি সেখানে নামাজ পড়তেছে, বলতেছে তুমি নামাজ এখানে কতদিন যাবত তুমি নামাজ পড়তেছ? বলতেছে আমি 400 বছর এইভাবে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছি। কত বছর? 400 বছর। কবরের উপরে জিন্দা ব্যক্তি বলতে সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেলেন। কি হয়ে গেলেন? আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে বলতেছে, ওই মুর্দা বলতেছে যে তুমি আমার 400 বছরের নামাজের সব তুমি নিয়ে নাও, তোমার যে একবার সুবহানাল্লাহর সব সেটা আমাকে দিয়ে দাও, সেটা আমায় কি করো? দিয়ে দাও। আমি মূল জিনিস বুঝাতে চাচ্ছি এটাই, এই দুনিয়ার জিন্দেগিটা হইল পরীক্ষার ফল, এটা কর্মস্থল। এখানে কর্ম করলে ফল পাওয়া যাবে। যেরকম পরীক্ষার ফলের মধ্যে আপনি একটা শব্দ লিখবেন, একটা বাক্য লিখবেন, একটা বন্ধা লিখবেন, একটা টান দিবেন, রেখা দিবেন, এটারও কি আছে? নম্বর আছে। পরীক্ষার ফলে যখন আসে শুধু কাগজ লইছে, নাম লিখছে, সেখানে একটা নম্বর আছে, সেখানে একটা কি আছে? নম্বর আছে। কিন্তু পরীক্ষার ফলের বাহিরে যদি নাকি কোনো মানুষ যদি নাকি পৃষ্ঠাকে পৃষ্ঠা দিস্তায় যদি হাজারো পৃষ্ঠা যদি লেখা হয়, সেই লেখার কি নম্বর দিবে? কোনো নম্বর নাই। এই দুনিয়ার জিন্দেগিটা হইল পরীক্ষার ফল। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সে জীবন দিয়েছেন
যে আমার জন্য মৃত্যু বাজেট করছেন, সেই জীবন আর মৃত্যু একমাত্র পরীক্ষার জন্য, লিয়াবলুয়াকুম, কার আমল ভালো কার আমল খারাপ, এই পরীক্ষার জন্য আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য এখানে আমি ভালো কাজ করলে আমি ভালো ফল পাবো, আর খারাপ কাজ করলে খারাপ ফল পাবো। जितने এই জন্য এই দুনিয়ার জিন্দেগিতে যে ভালো করবে সে ভালো ফল পাবে, যে খারাপ করবে সে খারাপ ফল পাবে। এই জন্য দুনিয়ার জিন্দেগিটাকে আমাদেরকে গনিমত মনে করতে হবে, আখিরাতের জন্য এটা হিসাব নিকাশ করতে হবে। এই জন্য অল্প সময়ে, সামান্য সময়ের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে কিছু পরীক্ষার জন্য, কিছু ভালো কর্ম করার জন্যই আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فخرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আর আপনি যে সময় পাইছি, যে জীবন পাইছি, এই জীবনটাকে গনিমত মনে করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে তোমরা পাঁচটা জিনিস আসার আগে আগে এটাকে গনিমত মনে করো। সেই পাঁচটা জিনিস হলো কি? নম্বর 1, ইফতারিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক, যে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে যৌবন কাল দিয়েছেন, এই যৌবন কালটাকে বার্ধক্য হওয়ার আসার আগে আগে এটাকে গনিমত মনে করা। বলেন যৌবন কাল কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই জন্য যৌবন কাল সবচেয়ে বড় দামি সম্পদ, সবচেয়ে বড় মহামূল্যবান সম্পদ। এই জীবন, এই যৌবন, যে ব্যক্তি আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক যে ব্যক্তি জীবন যাপন করছে, ময়দানে মাশারে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের আরশের নিচে স্থান দিবেন। তার মধ্যে যারা যৌবন কালকে আল্লাহ পাকের হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক জীবন যাপন করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরশের নিচে তাদেরকে স্থান দিবেন। এই জন্য যৌবন এটা বিশাল বড় সম্পদ। যৌবনকালে ইবাদত নবীর সমতুল্য। দরজওয়ারে তোবা করদান সেওয়ায়ে পয়গম্বরীর, দরজওয়ারে তোবা করদান সেওয়ায়ে পয়গম্বরীর, वक्त फिरी गुरगे जालिम में शवद फर्जगारी, कब्र झुके मिसले कमानी हुई, कोई नाना हुआ और कोई नानी हुई। जुवानतिकाले इबादत बंदगी, जुवानतिकाले इबादत बंदगी, तौबा इस्तिगफार, এটা একজন সৈনিক, একজন নবী ওয়ালা উম্মতের সমতুল্য। বার্ধক্যকালে ভালো হওয়া, বার্ধক্যকালে ইবাদত বন্দি করা, একটা ভাগ, একটা বনের সিংহ, সেও শিশু বুজুর্গ হয়ে যায়। তার সামনে একটা শিয়াল আসে, কি করে? মামু ভাগনার পরিচয় হয়। বার্ধক্যকালে ইবাদত বন্দিগি এটা এত মূল্য নাই যে পরিমাণ মূল্য যুবন্তিকালের মূল্য। এই জন্য আমরা যারা যুবক আছি, আমাদের যুবক কালকে আমরা সময়কে ব্যবহার করব। আমাদের এক সময় আমাদের বার্ধক্যটা চলে আসবে। আজকে আমার আপনার সামনে যারা বার্ধক্য পর্যায়ে পৌঁছে গেছে, কেউ দাদা হয়ে গেছে, কেউ নানা হয়ে গেছে, কেউ নানি হয়ে গেছে, কেউ দাদি হয়ে গেছে, কবর ঝুঁকি গেছে। আমি আর আপনি মনে করতেছি সে কি খুঁজতেছে, আসলে সে কিছুই খুঁজে না, সে যৌবন কালকে খুঁজতেছে। জওয়ানি গুফতিবা ফিরি দিলাগা চেগুম গাস্তি চেগুম গারদি দরেরা। আমার আপনার মতো সেও একসময় যুবক ছিল, সেও একসময় আমার মতো এরকম ভাবে
হৃষ্টপুষ্ট ছিল, কিন্তু আজকে সে দাদা, সে দাদি, সে নানা, সে নানি, সে আছে কোমর ঝুঁকিয়ে ফেলছে। সে ওই কোমর ঝুঁকিয়ে ঝুঁকিয়ে নেড়ে নেড়ে আমার আপনার সে জীবন কালকে হারাই ফেলছে, সেটাকে সে খুঁজতেছে। এই জন্য জীবন, সাবধান সাবধান। আমার আপনার সময়টাকে আমরা হিসাব নিকাশ করি, আমার আপনার জীবনটাকে আমরা কাজে লাগাবো। দ্বিতীয় নম্বর, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে সুস্থতা দিয়েছেন, এই সুস্থতা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিশাল বড় নিয়ামত। এটাকে গরিমত মনে করা দরকার। যখন মানুষ অসুস্থ হয়ে পড়ে, তখন সুস্থতার কি মূল্য তখন সে বুঝে। যখন হাসপাতাল শুয়ে যায়, যখন একটা দস্ত হয়, যখন একটা জ্বর হয়, তখন সে তওবা করে যে আমি আগামী জিন্দেগিতে আমি ভালো হয়ে যাব, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। তখন সে বুঝে সুস্থতা কত বড় নিয়ামত। এই জন্য সুস্থতাটাকে অসুস্থতা হওয়ার আগে আগে এটাকে গরিমত মনে করা। ওয়াকিনাকা ক্বাবলা ফাকরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যেই পরিমাণ ধনাঢ্যবান করছেন, যাকে যেই পরিমাণ সম্পদ দিয়েছে, ওই সম্পদটাকে দারিদ্রতা হওয়ার আগে আগে এটাকে গরিমত মনে করা। আমি তো মনে করছিলাম সম্পদ আমার না, এটা সম্পদ আমার না, এই সম্পদ আল্লাহ দিয়েছে। এই জন্য আল্লাহর দেওয়া সম্পদটাকে আল্লাহ রাস্তায় খরচ করতে হবে। আল্লাহর যেভাবে হুকুম সেভাবে আমাকে পরিচালনা করতে হবে। নম্বর 4, ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিকা। যে রব্বুল আলামিন আমাকে যে অবসর সময় দিয়েছে, এটা ব্যস্ততা হওয়ার আগে আগে এটাকে গরিমত মনে করতে হবে। আমরা তো অবসর সময় আমরা বিভিন্ন খেল তামাশার সাথে আমাদের জীবনটা আমরা কাটাইয়ে নিই না। এই জন্য সময়টাকে কাজে লাগাইতে হবে। সবচেয়ে বড় মহা মূল্যবান সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে জীবন। কি দিয়েছে বলেন? জীবন দিয়েছে। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউলিক। যে জীবন আমি আপনাকে দিয়েছি, সেই জীবনটা একমাত্র আখিরাতের জন্য। কিসের জন্য? রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যে জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করছেন, একমাত্র আখিরাতের জন্য, আখিরাতের কর্মের জন্য, আখিরাতের ফল পাওয়ার জন্য। এখানে যে ব্যক্তি নাকি কষ্ট করে যদি নাকি জীবনটা কাটাই নিতে পারে, আল্লাহ পাকের হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক যে ব্যক্তি জীবন যাপন করতে পারবে, তো ময়দানে মাশরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত রেখে দিয়েছেন। যে জান্নাতের মধ্যে তার কোনো কষ্ট নাই, কার কোনো পেরেশানি নাই। বেহেশত আযাকে আযারে নাবাসন, বেহেশত আযাকে আযারে নাবাসন, কাছে রাবা কাছে কারে নাবাসত। যে দুনিয়ার জিন্দেগির যে ব্যক্তি কষ্ট ক্লেশ করিয়া দুঃখ বেদনার মাধ্যমে যে ব্যক্তিটাকে আল্লাহ পাকের হুকুমের উপর চলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলবে, তো ময়দানে মাশরে যেদিন জান্নাত আর জাহান্নাম ছাড়া কোনো কিছুই থাকবে না। অত সুখের মালিক, দুঃখের মালিক, কিন্তু সুখের মালিক হলো একমাত্র জান্নাত, দুঃখের জায়গা হলো একমাত্র জাহান্নাম। যে ব্যক্তি দুনিয়ার কষ্ট ক্লেশকে স্বীকার করিয়া যে ব্যক্তি দুনিয়ার থেকে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মতন দৌলত রেখে দিয়েছেন। এই জন্য আমাকে আপনাকে এই দুনিয়ার জীবনটাকে কাজে লাগাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে মাহে রমজান মাস দিয়েছে, এই রমজান মাস যে ব্যক্তি রমজান মাসের মতো বাবাকে 11টা মাসও এইভাবে খরচ করবে, সেই মানুষের প্রতি সহনশীলতা, মানুষের প্রতি ধরত, ইবাদত বন্দেগীর প্রতি একটু আগানো, এইভাবে যদি 11টা মাসও যদি এইভাবে যদি কাটায় নেয়, তাহলে সে তার জীবনটা সুন্দর সুখময় জীবন হবে। এই জন্য মাহে রমজান মাসে আমাকে আপনাকে শিক্ষা দিয়েছে, তুমি ভোর রাত্রে তাহাজ্জুদ পড়ো, সারা জীবন তাহাজ্জুদ পড়ার জন্য অভ্যস্ত হও। তুমি মাহে রমজান মাসে রোজা রাখো, প্রত্যেক মাসে কিছু কিছু রোজা রাখো। কমপক্ষে আইয়ামে বীজের রোজা। কিসের রোজা? আইয়ামে বীজের রোজা। এই মাসে বাড়তি 6টা রোজা আছে। কয়টা রোজা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم من صام رمضان 6 من شوال كان كصيام الدهر
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি মাহে রমজান মাসে রোজা রাখার পরে দিয়া শাওয়াল মাসে যে ব্যক্তি বাড়তি 6টা রোজা রাখবে, কয়টা রোজা? 6টা রোজা রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন পুরা বছর রোজা রাখলে যে পরিমাণ সব, ওই পরিমাণ সব তার আমলনামায় আল্লাহ পাক দান করবেন। এই জন্য শাওয়াল মাসে আমরা 6টা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। এবার প্রত্যেকটা মাসে কমপক্ষে 3টা রোজা, কমপক্ষে কয়টা রোজা? 3টা রোজা। আমরা মাহে রমজান মাসে আমরা আউয়াবিন পড়ি, এরকম আমরা প্রত্যেক মাসে আমরা প্রতিদিন আমরা কিছু কিছু আউয়াবিন পড়ার জন্য চেষ্টা করব। আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি, কিছু কোরআন শরীফ তেলাওয়াত করব। মাহে রমজান মাসে অন্যের প্রতি সহনশীলতা করছি, কাহার উপরে জুলুম করে নাই, অত্যাচার করে নাই। এইভাবে মাহে রমজান মাসও যদি সকলের প্রতি সহনশীলতা করি, সকলকে আমরা যদি ফকির মিসকির উপরে আমরা দান খয়রাত যদি করি, এইভাবে যদি দান খয়রাত যদি করতে থাকি, ভালো কাজ যদি করতে থাকি, তাহলে আমাদের জীবন হবে ঈমানের জিন্দেগি, আমাদের জীবন হবে মুত্তাকি জিন্দেগি, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা দিয়ে আমাদেরকে পুরস্কৃত করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখলে আমি তোমাদেরকে মুত্তাকি বানাবো। কি বানাবো? মুত্তাকি বানাবো। তো মুত্তাকি শুধু কি রমজান মাসের জন্য না, বাকি 11 মাসের জন্য? এই জন্য আমরা 11 মাস মাহে রমজান মাসের মতো আমরা ইনশাআল্লাহ খরচ করার জন্য, সেইভাবে আমাদের ঈমান আকীদাকে সুন্দর করার জন্য আমরা ইনশাআল্লাহ আপ্রাণ চেষ্টা করে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার সে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।